বন্ধুরা, ফুটন্ত নুন জলে টমেটো দিয়ে এত দুর্দান্ত স্বাদের ও ইউনিক রেশমের মতো মোলায়েম অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এতটাই সুন্দর পরোটাগুলো হবে, দেখেই মন ভরে যাবে। প্রতিটা পরোটা ফুলকো ফুলকো হবে, এতটাই স্বাদ হবে, খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন ঝটপট বানিয়ে নেওয়া যাবে। পরোটা দেখে তো বুঝতেই পারছেন কেমন রেশমের মতো নরম, মোলায়েম ও লেয়ারযুক্ত হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গাতে কিছুটা জল আমি দেখুন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, আর জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তার ভেতর দেখুন আমি দিয়ে দিলাম 4টে টমেটো। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বাকি কাজগুলো একটু সেরে নিই। আমি এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। পেঁয়াজগুলো খুব ফাইন করে দেখুন কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ফাইন করে কেটে নিলে রেসিপিটা তৈরি করতে বেশি সুবিধে হবে। আর আমি এখানে কারি পাতার ব্যবহার করছি। আজকে যে পরোটাগুলো তৈরি করবো এতে কারি পাতার যদি দেওয়া হয় অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে হাতের কাছে যদি কারি পাতা না থাকে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন। এখন আমি 3টে কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা দেখুন একটু কেটে নিচ্ছি। আর ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কাঁচা লঙ্কাও আমি খুব ফাইন করে দেখুন কেটে নিচ্ছি। আর কারি পাতা যেটা আমি নিয়েছি এটাও আমি ছোট ছোট কুচি করে একটু কেটে নেব। এই কাজগুলো করতে করতে টমেটো দেখুন খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি একটু চেক করে দেখে নিলাম, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস এখন অফ করে দিচ্ছি, আর টমেটোগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এরপরে টমেটোর গায়ে যে খোসাগুলো রয়েছে এভাবে একটু বাদ দিয়ে দিলাম। টমেটোগুলো যদি খুব ভালো করে সেদ্ধ করা হয় তাহলে খোসাগুলো খুব ইজিলি এখান থেকে বার করে নেওয়া যাবে। এরপরে টমেটো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা চাইলে হাত দিয়েও করতে পারেন বা মিক্সিতে দিয়েও করতে পারেন। এখন দেখুন প্রচণ্ড গরম রয়েছে, আমি এটা একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর আমি এটা মিক্সিতে একটু দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, তাহলে রেসিপিটা করতে খুব সুবিধা হবে। এরপর একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম 2.5 কাপ মতো ময়দা। আপনারা চাইলে ময়দার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জোয়ান। দেখুন একটু আঙুল দিয়ে এভাবে একটু ঘষে এটা দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর অ্যাসিডিটিরও সম্ভাবনা থাকবে না। এরপরে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে ময়ান হিসাবে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ানটা ভালো করে রেডি করে নিতে হবে। এরপরে আমি যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। আর প্রথমে এই টমেটোর পেস্ট দিয়েই আমি ময়দাটা ভালো করে মেখে নেব। যদি জলের প্রয়োজন পড়ে তবে এখানে জল ইউজ করব, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে জলটা ইউজ করার কোনো দরকার নেই। সেই জন্য আগে এই টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে টমেটোর পেস্ট দিয়ে ময়দাটা ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এই টমেটোর পেস্ট দিয়ে মাখার পরে আমার সামান্য ছোট চা চামচের 1 চামচ মতো জল একটু প্রয়োজন পড়েছিল, আমি সেটা দিয়ে মেখে নিচ্ছি। আর যেই টমেটো সেদ্ধর জলটা ছিল আমি সেই সেদ্ধর জলটা এখানে ইউজ করলাম, 1 চামচ মতো ওখান থেকে দিয়ে দেখুন আমি মেখে নিয়েছি। এরপরে ময়দাটা খুব ভালো করে আমি দেখুন ঠেসে ঠেসে মেখে নেব, যাতে পরোটাগুলো খুব সুন্দর তৈরি হয়। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর হবে। দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ময়দা ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি লেচি তৈরি করে নিয়েছি, আর লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে রেডি করে চাপা দিয়ে আমি রেখে দিলাম। ততক্ষণে বাকি কাজগুলো একটু করে নেব। এরপর দেখুন আরেকটা জায়গা আমি নিয়েছি, তার ভেতরে ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম ইউজ করছি, যেহেতু 6টা পরোটা হচ্ছে তার জন্য 3টে ডিমই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার পড়বে না। এরপরে ডিমগুলো আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন আমি ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপরে যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজের ভেতরে দেখুন একটু নুন দিয়ে দিলাম, আর ভালো করে এটা হাত দিয়ে আমি একটু এভাবে একটু চটকে চটকে দেখুন মেখে নিচ্ছি। এতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এখন ডিমের মিশ্রণের মধ্যে আমি কুচনো পেঁয়াজ, কারি পাতা আর লঙ্কার কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো দেখুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর আমি এখানে নুন ইউজ করলাম না, পেঁয়াজটা যেহেতু নুন দিয়েই মাখা ছিল। এরপর দেখুন যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর সামান্য গুঁড়ো ময়দা দিয়ে আমি এখন একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নিয়েছি, আর পাতলা করে বেলেছি। এরপরে ওপর থেকে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর হাত দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালোভাবে এটা মেখে যায়। এরপরে একটু গুঁড়ো ময়দা আমি নিয়েছি, ওপর থেকে এভাবে দেখুন ছড়িয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এই রুটিটা ভাঁজ করে নেব। দেখুন এদিক থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, আশা করছি ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপরে ওপর থেকে একটু সাদা তেল আবারও দিয়ে দিলাম, আর গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে দেব। এরপর বাকি যে দিকটা রয়েছে দেখুন সেটাও আমি এভাবে ভাঁজ করে দিলাম। এভাবে যদি তৈরি করা হয় পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে, সেই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর দেখুন এই দিকটা ঠিক একইভাবে সাদা তেল আর ময়দা দিয়ে আমি এভাবে মাখিয়ে দিলাম। এরপর দেখুন দু সাইড থেকে ভাঁজ করে দিচ্ছি। ঠিক এভাবে চৌকো শেপের রেডি করে নিলাম। এভাবেই আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। এরপরে একটা লেচি আমি এভাবে নিয়ে নিয়েছি, আর গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এভাবে একটু চৌকো শেপেরই আমি বেলে নিলাম। দেখুন এরপরে যে ডিমের মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই মিশ্রণের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম, আর এরপর এটাকে ভেজে নিতে হবে। আগে থেকেই দেখুন একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা মিডিয়াম গরম করে নিয়েছি। একটা পরোটা দেখুন দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ডিম আর এই পেঁয়াজ কুচোগুলো একটু দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে ভালোও লাগবে। একটা সাইড যখন হয়ে গেছে আমি দেখুন উল্টে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে আমি পরোটাগুলো ভেজে নেব। আর দেখবেন প্রত্যেকটা পরোটা একদম সুন্দর বালিশের মতো ফুলে উঠবে। দেখুন আমি খুন্তিটাতে একটু চাপ দিচ্ছি, কত সুন্দরভাবে পরোটা ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হয়ে তৈরি হবে। দেখুন এরপর দু পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমি পরোটা উল্টে দিয়েছি। দু পিঠ যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি তখন পরোটাটা নামিয়ে নেব। দেখুন কতটা দুর্দান্ত লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আপনারা সকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, বা রাতের জন্য কিন্তু বানাতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে যদি তৈরি করে যদি দেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। একই সাথে কিন্তু ওরা মোগলাইয়ের টেস্টও পেয়ে যাবে, এতে যেহেতু ডিম দেওয়া আছে। দেখুন পরোটাটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো, পরোটা একটু ভেঙে দেখাবো। দেখবেন পরোটা ভিতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে, আর ভীষণই নরম মোলায়েম। দেখুন একদম রেশমের মতো নরম মোলায়েম, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিল দেখুন ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। দেখুন পরোটা দেখে আপনারা বুঝতেই পারছেন, আর কতটা দুর্দান্ত সুন্দর একটা আনকমন কালার হয়েছে, কত দুর্দান্ত দেখতে লাগছে, খেতেও অসাধারণ লাগবে। আমি একটু ছিঁড়ে দেখাই যে ভেতরে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা পরোটা যে কতটা রেশমের মতো নরম মোলায়েম আর অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারলেন। এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু আপনারা ট্রাই করতে পারেন।
আর এতটাই টেস্টি, আমি আগেও বলেছিলাম, এটা খাওয়ার জন্য একটু টমেটো সস হলেই হয়ে যাবে, আর অন্য কোনো কিচ্ছুই লাগবে না।